জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশই নারী। এরপরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব একটু শোনেন, আমরা 8 মল এলাকার মহিলা, আমরা গ্রামের নারী মহিলা, আমরা প্রথম 3টা কাজ করতে পারি। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করি, 2, রমজান মাসে সিয়াম থাকি, 3, আমরা জেনায় লিপ্ত হই না, জেনা করি না, 4, তবে স্বামীকে মেনে নিতে পারি না। কেন? স্বামীর মুখ খারাপ, ও খালি গালি দেয়, ও খুব গালি দেয়, আর ও খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে, ওকে সহ্যই করতে পারি না। ওর চাল চলন, ওর চরিত্র আমার কাছে এত খারাপ যে রান্না বান্না হলে আমি মেয়েকে বলি যে তোর বাপকে খাবার দিয়ে, আমি যেতে পারি না। বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো। ঠেলাই পড়ে যদি আমি একবার যাই পানি নিয়ে, তো গিলাসটা এভাবে ঠেকুস করে রেখে এভাবে চলে যাই। ওর মুখের কারণে, ওর স্বভাবের কারণে। আমি আপনার সাথে একমত, এই কথাই ঠিক। এই ছেলে, এই কথাই ঠিক। এখানে এমনও যুবক আছে, শত যুবক আছে যার হাজারো মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে, যার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে আছে, দিন রাত। শোনো, তোমাকে আমি একটু আশ্বস্ত করি, তুমি যদি আজ মোবাইলের নোংরা মেয়ে ছেড়ে দিতে পারো, তাহলে বিচারের মাঠে, তুমি বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ ছায়াতলে থাকবে, তার মধ্যে তুমিও থাকবা ইনশাআল্লাহ। তুমি ফিরে আসো। আর মোবাইলের আর একটা নাম হলো জেনা, মোবাইলের আর একটা নাম হলো জাদু। পেশাব পায়খানা তো মানুষ মোবাইল নিয়ে যায়, তার মানে মোবাইল হলো জাদু। জেনা কি করে? আইনানে তাজনেনে জেনা হমন নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আর লোজনানের জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। তোমার 2 কানে ইয়ারফোন লাগা আছে, গান চলছে ইন্ডিয়ার, আর তোমার চোখের সামনে ল্যাংটা মেয়ে নাচছে। অলিয়াত জেনাহাল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা। আর রিজল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালতাতামনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেলাল নেলাস নুতক, আর জিবার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনা। শোনেন, একটা কথা চট করে মনে পড়লো, একটা হাদিস মুসলিম, দেখি আপনাকে আমি বুঝাতে পারি কিনা। গত জুমায় আমি বলছিলাম, আমি চেষ্টা করছি আপনি এক খেয়ালে চেয়ে থাকেন তো আপনাকে আমি বুঝাতে পারি কিনা। এইরকমই একদিন বৈঠকে আল্লাহ নবী বলছেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো। পৃথিবীর মানুষ তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো, তোমরা একটু আল্লাহকে লজ্জা করো। তো সাহাবীগণ বলছেন, ইন্না নাস্তাহি মিনাল্লাহি, আমরা সত্যই আল্লাহকে লজ্জা করি। আল্লাহর নবী, আমরা আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসা কাযালিকা, না 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 না, তুমি যেটা বুঝেছো সেটা নয়, তুমি যেটা বুঝেছো সেটা নয়। মান ইস্তাহি মিনাল্লাহি হাক্কাল হায়া, যে ব্যক্তি আল্লাহকে সত্য সত্য লজ্জা করে তার 4টা কাজ জরুরি। 1, ওয়াল ইয়াহফাজ রাসাহা ওয়া মাওয়া, সে যেন মাথাকে হেফাজতে রাখে, এবং মাথার সাথে যত কিছু আছে এর সাথে কয়েকটা কথা আছে। 2, ওয়াল ইয়াহফাজ বাতনাহু, সে যেন তার পেটকে হেফাজতে রাখে। 3, ওয়াল ইয়াজকুর বিলাল মাউতা, সে যেন মরণকে স্মরণ করতে পারে। 4, সে যেন পরকালকে স্মরণ করে দুনিয়া ত্যাগ করতে পারে। এই 4টা যেই করে সেই হলো সত্যই সত্যই আল্লাহকে লজ্জা করে। 1, মাথাকে হেফাজতে রাখা। মাথা মানে গলা থেকে ওপর দিককে হেফাজতে রাখা। 1 নম্বরে হলো চক্ষু। চক্ষুকে হেফাজতে রাখে যে, সেই মাথাকে হেফাজতে রাখে। বলো এখন তোমার মোবাইলের কি খবর? 2,
কানকে যে হেফাজতে রাখে সেই মাথাকে হেফাজতে রাখে। বলো তোমার কানের ইয়ারফোনের কি খবর? 3, মুখ জিহ্বাকে যে হেফাজতে রাখে সেই মাথাকে হেফাজতে রাখে জিহ্বা। 1 মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। 1, মুখকে যে হেফাজতে রাখবে আর যে লজ্জা স্থানকে হেফাজতে রাখবে, জেনায় লিপ্ত হবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাব, আমি জিম্মেদারি নিলাম। এই ছেলে বসো। ওই ছেলে উঠলো কেন? ব্যস্ত হয়েন না। আমরা এক পর্যায়ে, আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব। আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ আমার শোনা কথা ঘন্টার ঘন্টা বক্তব্য দিতেন। তো আমরা তো অত বক্তব্য দিতে পারি না, আমাদের কাছে অত বিদ্যাও নেই। আমরা আপনার তাকিয়ে থাকতে থাকতে দেখবেন কথা শেষ হয়ে গেছে। তা আল্লাহর নবী যে বললেন যে মাথাকে হেফাজতে রাখতে পারে সেই আল্লাহকে সত্য সত্যই লজ্জা করে। তো মাথাকে হেফাজতে রাখার 1 নম্বর পথ হলো চোখ, 2 নম্বর পথ হলো কান, 3 নম্বর পথ হলো মুখ। আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে বলছেন ফাঁকা জেলে সানাহ, জিভাটা ধরে নিচ্ছেন, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নিক্ষেপ করে। মুখকে যে কন্ট্রোলে রেখেছে সেই সত্য সত্য আল্লাহকে লজ্জা করেছে। শুনুন, আল্লাহ নবী বলছেন বাঁচার পথ 3টে, তার একটা হলো মুখ কন্ট্রোল রাখা। যে মুখকে কন্ট্রোলে রেখেছে, হেফাজতে রেখেছে, সেই জান্নাতে যাবে, সে বেঁচে গেছে। 2, পেটকে হেফাজতে রাখা মানে হারাম না খাওয়া। 3, মরণকে স্মরণ করা। এই ছেলে, একটা কথা আমার উপরে বলা হয়েছে, দেখো তো তুমি এই হাদিসটা অনুবাদ ঠিক করে, আমি বলছি তুমি একটু খেয়াল করো তো। আমার ব্যাপারে বেশ কিছু কথা বলা হয়েছে, তার একটা বলা হয়েছে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ মা জাহান্নামে যাবে। আমি বলেছি এ কথাই ঠিক, আমার উপরে অন্যায়ভাবে নানান কথা বলা হচ্ছে, এ কথাও ঠিক। আপনি একটু হাদিসের অনুবাদ আমার দিকে খেয়াল করেন, আপনি বুঝতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী একদিন তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা, মায়ের কবর জিয়ারত করতে গিয়ে কাঁদতে লাগলেন। ওয়াবকা মান হাওলাহু, আশেপাশে যারা ছিল সবাইকে কাঁদিয়ে দিলেন। দিয়ে বলছেন, শোনো তোমরা, ইন্নী ইস্তাজানতু ফি আন আস্তাগফিরা লাহা, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলাম। আল্লাহ আমাকে একটু অনুমতি দাও না, আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা চাই তোমার কাছে, আমাকে একটু অনুমতি দাও। আমি একটু বলি যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, আমি একটু বলি আমাকে অনুমতি দাও। ফালাম ইউজাল্লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। না 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 না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না। না 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 না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না, তুমি তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না। ওয়াস্তাজানতুহু, আমি তখন তার কাছে আবার অনুমতি চাইলাম। আন আজুরা কাবরাহা, আমি তার কবর একটু দেখতে যাব, জিয়ারত করতে যাব। ফাওয়াজানালি, আমাকে অনুমতি দেওয়া হলো, যাও তোমার মায়ের কবর দেখে আসো, তবে কবর পাশে গিয়ে বলতে বাবা না আমার মাকে ক্ষমা করো। এই ছেলে বলো তো কি বুঝলে তুমি? যে নবী মায়ের জন্য ক্ষমার কথা বলতেই পারে না, সেই মা জান্নাতে চলে যাবে কিভাবে? বলাই নিষেধ। বুঝাতে পারলাম না মনে হয়? হাদিস মুসলিম, কথা মনে হয় বুঝাতে পারিনি ভালো করে। আবার বলি, আমার দিকে একটু খেয়াল করেন তো, কথাটা আবার বলি। আল্লাহর নবী কবর জিয়ারত করতে গেছিলেন কার? মায়ের। দিয়ে কেঁদে ফেলেছিলেন।
আশেপাশে যারা ছিল সবাই কেঁদেছিল। এরপরে তিনি বললেন, শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আল্লাহ, আমি একটু তোমাকে বলতে পারি কি যে আমার মাকে ক্ষমা করো। এই কথাটা আমি তোমার কাছে বলার অনুমতি চাচ্ছি। তখন আল্লাহ আমাকে অনুমতি দিলেন না। বুঝা গেছে? তা আমি তখন আল্লাহকে বললাম যে ঠিক আছে, আমি আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি তো পেলাম না, তো আমি একটু মায়ের কবর দেখতে যেতে পারি? তখন আল্লাহ বললেন ঠিক আছে, দেখতে যেতে পারো। কেন? কবর দেখতে গেলে মরণকে স্মরণ হয়। সম্মানিত দিনী ভাই বোন, সত্য মিথ্যার দুই একটা বাক্য বলি। 3 শ্রেণীর মানুষ এমন পাপী যাদের সাথে আল্লাহ কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষ এমন পাপী যাদের সাথে আল্লাহ কথা বলবেন না। 1, মালিকুন কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল। যারা মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক ওসি, মিথ্যুক দারোগা, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে, সে যত বড়ই পরহেজগার হোক না কেন, যতবারই হজ করুক না কেন, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 2, মালিকুন কাযযাব, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে, যে বেশি বয়সে জেনা করে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 3, আয়লুন মুস্তাকবির, গরিব মানুষ যে অহংকার করে, গৌরব করে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। এই জায়গাটাতে অন্য একটা শব্দ অন্য হাদিসে এসেছে, যারা টাকনোর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে, তাদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। মনে থাকবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবাউন, 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার, জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 2, সিদক হাদিসিন, সত্য কথা। 3, ইফাতুন বিতহমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, সব কিছু তার। সত্য কথা যার, সব কিছু তার। আমানতের রক্ষা যার, সব কিছু তার। ভালো চাল চলন যার, সব কিছু তার। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টি। 1, আল্লাহর সাথে শিরক করা। 2, পিতামাতার অবাধ্য চলা। 3, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী মহাপাপ। 1 মিনিট। বিচারের মাঠে মানুষ উপস্থিত হওয়ার পূর্ব পর্যন্ত কবরে মানুষের শাস্তি হতে থাকবে। যারা মিথ্যা কথা বলবে তাদের মুখের 2 দিক দিয়ে লাঠি ঢুকিয়ে দিয়ে মুখটাকে চিরে ফেলা হবে। যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এভাবে ঘটতেই থাকবে। কাজেই মিথ্যা থেকে বেঁচে থাকুন। সামান্য ব্যাপারে মিথ্যা কথা বলে পরকাল হারায়েন না। সম্মানিত দিনী ভাই বোন, আমরাও আসলে ক্লান্ত, রাতও গভীর হয়েছে। সময়ের গতিতে আজকের মতো আর লম্বা আলোচনা না করে আপনাদেরকে আটমূল মাদ্রাসার জন্য সার্বিকভাবে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে 22-23 ডিসেম্বরে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফের সম্মেলনে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়ে সবার সভাপতি সাহেব উমরাতে গেছেন, 40,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক।